আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, তোমরা যারা ২০২৫ সালে এইচএসসি সম্মান পরীক্ষা অংশগ্রহণ করেছো, আজকের ভিডিওতে আমরা তোমাদের যে এইচএসসি ২০২৫ এর A+ এর নিয়ম অর্থাৎ কয়টা সাবজেক্টে তুমি A+ পেলে তোমার জিপিএ 5 আসবে বা জিপিএ গোল্ডেন আসবে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। যদি তোমরা এই বিষয় নিয়ে কনফিউজ হয়ে থাকো যে এক্স্যাক্টলি কয়টা বিষয়ে আমরা A+ পেলে আমাদের জিপিএটা 5 মানে জিপিএ 5 থাকবে, তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করব। তোমরা যারা এখনো আমাদের মাসুদ স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমাদের শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবে। সো চলো দেখে নেওয়া যাক যে স্ক্রিনে আমরা সরাসরি তোমাদেরকে স্ক্রিনে দেখে দেই যে মানে এক্স্যাক্টলি তোমরা কয়টা সাবজেক্টে A+ পেলে তোমাদের মূল জিপিএটা হচ্ছে জিপিএ 5 থাকবে। সো এই যে এখান থেকে তোমরা স্ক্রিনে যে স্ক্রিনশটটা বা তোমাদের যে এখান থেকে যে চ্যাটটা দেখতে পারতেছো, সেখান থেকে এখানে দেখো, এখানে কিন্তু আমরা তোমাদেরকে নিয়মগুলো কিন্তু খুব সহজভাবে মানে লিখে দিয়েছি। এখানে এইচএসসি 2025 A+ এর নিয়ম। অর্থাৎ ৭টা বিষয় যদি তোমার A+ থাকে তাহলে কিন্তু তোমার মূল যে জিপিএটা সেটা হচ্ছে তোমার কিন্তু জিপিএ গোল্ডেন থাকবে। এবং তোমার যদি হচ্ছে 4টা বিষয়ে A+ থাকে এবং 3টা বিষয়ে যদি এ গ্রেড থাকে, তারপরেও কিন্তু তোমার জিপিএ 5 থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এবং তোমার 5টা সাবজেক্টে যদি A+ থাকে, 2টা সাবজেক্টে যদি হচ্ছে আ এ গ্রেড থাকে, তারপরেও কিন্তু তোমার জিপিএ কিন্তু 5 থাকবে। এবং ৬টা সাবজেক্টে যদি তোমার A+ থাকে, একটা সাবজেক্টে যদি এ গ্রেড থাকে এবং একটা সাবজেক্টে যদি বি গ্রেড থাকে, তারপরেও কিন্তু তোমার যে মূল জিপিএটা সেটা হচ্ছে জিপিএ 5 কিন্তু থাকবে। এবং ৬টা সাবজেক্টে যদি তোমার A+ থাকে, একটা সাবজেক্টে যদি সিও থাকে, তারপরেও কিন্তু তোমার জিপিএ 5 থাকবে। এবং এখানে ইন্টারেস্টিং যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে ৬টা সাবজেক্টে তুমি A+ পেয়েছো, বাট তোমার অপশনাল সাবজেক্টে তুমি ফেল করেছো। ৭টা সাবজেক্ট যেহেতু, সেক্ষেত্রে তোমাদের যদি ৬টা সাবজেক্টে তুমি A+ পাও এবং অপশনাল সাবজেক্টে ফেল করো, তারপরেও কিন্তু তোমার যে জিপিএ পয়েন্টটা রয়েছে সেই জিপিএ পয়েন্টটা কিন্তু জিপিএ 5 থাকবে, অর্থাৎ তোমার A+ এ কিন্তু থাকবে। সো মোট কথা যদি আমরা বলি, তোমাদের সাবজেক্ট হচ্ছে 7টা, সেই 7টার মধ্যে যদি আমরা হিসাব করি 5 7 35 পয়েন্ট। 35 পয়েন্টের মধ্যে অপশনালে যদি আমরা 2 পয়েন্ট বাদ দিয়ে দেই তাহলে বাকি থাকতেছে 33 পয়েন্ট। এই 33 পয়েন্টের মধ্যে যদি তোমরা 30 পয়েন্ট পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের মূল রেজাল্টটা যে রয়েছে মূল রেজাল্টটা কিন্তু A+ চলে আসবে। সো তোমরা যারা এই বিষয়টা নিয়ে কনফিউজে রয়েছিলে যে আমার 4টা সাবজেক্টে A+ আসবে, আমার একটা সাবজেক্টে এ গ্রেডের মতো আসতে পারে, সেক্ষেত্রে আমি পাস করতে পারবো কিনা, বা আমার 6টা সাবজেক্টে A+ আসবে বাট একটা সাবজেক্টে সি চলে আসবে, সেক্ষেত্রে আমার জিপিএ 5 আসবে কিনা। আশা করি তোমাদের এই কনফিউশন গুলো দূর হয়ে গেছে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর যারা মাসুদ স্টাডি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবি।